আসসালামু আলাইকুম। শুরু করছি তরঙ্গে তোমার ছোঁয়া গল্পের শেষ পর্ব। লেখিকা ফারহানা নিঝুম। তাসফিনের লাগামহীন কথায় হাসফাস করছে ফারা। এগুলো থেকে বাঁচতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আরিয়ানার স্নেহার ওখানে গিয়ে দাঁড়ালো। স্নেহা ফারাকে দেখে বাচ্চা সুলভ উচ্ছ্বাস নিয়ে বলল, ফারু, আয় আয়, চল দুজনে ছবি তুলি। আরিয়ান একই সুরে বলল, হ্যাঁ ছোট ভাবিজি, চলে এসো, ছবি তোলা যাক। ফারার অমত করলো না, স্নেহার পাশে দাঁড়িয়ে গেল। দুজনে অনেকগুলো ছবি তুলে দিয়েছে আরিয়ান। চলো ম্যাডাম, আমরা কিছু ছবি তুলি। তাসফিন ছবি তোলার কথা শুনে লজ্জায় মিয়ে গেল ফারা। স্নেহা ঠোঁট টিপে হাসলো, আরিয়ানকে ইশারা করে সরে গেল। তাসফিন নিজের ফোন বের করে মধ্যবর্তী দূরত্ব ঘুচিয়ে দিয়ে বুকে টেনে নিল ফারাকে। ফারা ঢোক গিলে, সুখ, তোমার মনে হয় না আমাদের কিছু পার্সোনাল পিকচার থাকা প্রয়োজন? কথার সারমর্ম বুঝতে পারল না ফারা, তাই প্রশ্নবিদ্ধ চেহারা দেখে সবটা আন্দাজ করতে পেরেছে তাসফিন। তাকে আশ্চর্যের চরমতম পর্যায়ে পৌঁছে দিয়ে বক্ষে ভাঁজে ঠোঁট ছুঁয়ে একইভাবে অনেকগুলো ছবি ক্লিক করলো সে। তাতেই ধাতস্থ হয়নি তাসফিন, মারাত্মক বাড়বড়ন্ত হয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে ক্লিক করলো ফোনের স্ক্রিনে। আর নিতে না পেরে জ্ঞান হারালো ফারা। তার তুলতুলে চিকন চাকন শরীরটা আঁকড়ে ধরে তাসফিন। হেসে কুটি কুটি অবস্থা তার। বউ তার স্বামীর রোমান্স দেখে জ্ঞান হারিয়েছে। ফুরফুরে মেজাজে রুমে গেল স্নেহা। সে কল্পনা করেনি আরিয়ানের মতো একজনকে পাবে যে কিনা তাকে এতটা ভালোবাসে। ড্রেসিং টেবিলের আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখছে স্নেহা। পেছন থেকে প্রিয় পুরুষটির কানের পিঠে গুজে দিল একটা লাল গোলাপ। ভালোবাসি, একটি বাক্যই যথেষ্ট ছিল স্নেহাকে অনুভব করানোর জন্য। দু হাতের পেছন থেকে জড়িয়ে ধরছে আরিয়ান। স্নেহা মৃদু হেসে বলল, আপনি জানেন আমার জীবনের সবচেয়ে বড় ভুল আর সঠিক কাজ কি কি? আরিয়ান কাঁধে থুতনি রাখলো, জিজ্ঞাসু চোখে তাকালো তার পানে। কি? স্নেহা মৃদু হেসে বলল, সবচাইতে বড় ভুল সৌহার্দ্যকে ভালোবাসা। জড়িয়ে ধরা হাতটা ঢিলে হয়ে আসছে আরিয়ানের। ছেড়ে দেওয়ার পূর্বে স্নেহা সেই হাতের ওপর হাত রেখে চেপে ধরে বলল, আর সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত হচ্ছে আপনাকে বিয়ে করা, নয়তো এত ভালোবাসা কোথায় পেতাম আমি? আরিয়ান খানিকটা চমকে ওঠে। স্নেহা পিছু ফিরে গলা জড়িয়ে ধরে আরিয়ানের। আমি আপনাকে ভালোবাসি আরিয়ান, হয়তো তীক্ষ্ণ অতীত জীবন থেকে মুছতে পারবো না, কিন্তু ভুলে যেতে চাই, শুধু আপনার হয়ে থাকতে চাই। আরিয়ান গ্রীবা ঝুলিয়ে চুম্বন এঁকে দিল মেয়েটার আদলে, অতঃপর আঁকড়ে ধরে তার নরম ওষ্ঠযুগল। বেসামাল হয় মুহূর্তে। স্নেহা অসাড় হয়ে এসে ভার ছেড়ে দিল নিজের। দু হাতে তাকে আগলে নিল আরিয়ান। তাকে অনুভব করায় তার ভালোবাসা। উন্মাদ হয়ে উঠেছে প্রণয়ের অনুভূতি। ভাই, রক্ত বের হচ্ছে তোর। আবে ইয়ার, ব্যান্ডেজ করা প্রয়োজন। আরিয়ান এবং নিহাল দুজনে চিন্তিত কণ্ঠে বলল। হাত কেটে গিয়েছে তাসফিনের। অবস্থা ভীষণ খারাপ। কিছুক্ষণ আগে ওরা রিসোর্ট থেকে কিছুটা দূরে এসেছে। রাঙামাটি আসার একটা যথার্থ কারণ রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখকে টার্গেট করেছে কেউ একজন, তবে সে অন্য কেউ নয়। সাইফুল যাদের সাথে কাজ করত তারাই মূলত তাকে ধরতে এখানে আসা তাদের। কিছুক্ষণ আগে একটা বড়সড় ঝামেলা হয়েছে বলতে গেলে। অসাবধানতায় হাত খানিকটা লেগে গেছে তাসফিনের। ডোন্ট ওয়ারি, আই অ্যাম অলরাইট। দীর্ঘ শ্বাস ফেলল আরিয়ান। নিহাল বিরক্ত হয়ে বলল, ব্রো, কতটা কেটে আছে আগে সেটা দেখ। দেখার সময় নেই, রিসোর্টে ফিরতে হবে। কারো কথায় কানে নিল না তাসফিন। রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিল। বিছানার একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে ফারা। তাসফিন নেই। আশেপাশে সন্ধানী দৃষ্টি বুলিয়ে খুঁজে চলেছে তাকে। না, কোথাও নেই সে। শেষমেশ ওয়াশরুমে গিয়ে দেখেছে। কোথাও না পেয়ে কিঞ্চিৎ অবাক হলো সে। তাসফিন নেই, কিন্তু কোথায় গেছে তাকে বলেও যায়নি। বাহিরের আবহাওয়াটা খুব একটা ভালো না। একটু পরপর আকাশ যেন গুরুম গুরুম শব্দ তুলছে। শুকনো ঢোক গিলল ফারা। কোত্থেকে কোথায় গেছে তার অবাধ্য পুরুষটা? গ্রীবাদে সে তরল কিছু অনুভব করতে আটকে ওঠে ফারা। পেছন ফেরে বৃথা চেষ্টা করলো সে। ডোন্ট মুভ, আই অ্যাম ইন দ্য মুড রাইট নাও। নড়ার সাহস পেল না ফারা। কণ্ঠনালী কাঁপছে তার। বলিষ্ঠ হাতটি ধীরে ধীরে কোমরের দিকে উঠে আসছে তার। তাকে ছুঁয়ে চলে যাচ্ছে উদরের দিকে। ইয়োর বডি স্মেল লাইক অ্যালকোহল। আই অ্যাম গোয়িং ক্রেজি ফর ইউ। হাতের স্পর্শ গভীরভাবে হতেই পিছন ফিরে ঘুরে দাঁড়ালো ফারা।
ঠোঁটে ঠোঁট ছুঁয়ে যায় তাসফিন। উদরে তরল পদার্থ অনুভব করতে পিটপিট চোখ খুলে তাকালো সেখানটায়। হাত থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। যুবকের ভেতরটা ধরাস করে বুকের ভেতরটা ধরাস করে উঠল ফারার। এটা এটা আপনার হাত কেটেছে? ব্যান্ডেজ লাগবে তো, আমি এক্ষুনি এক্ষুনি নিয়ে আসছি। অস্থির হয়ে ওঠে ফারা। অধর বাঁকিয়ে হাসলো তাসফিন। ফারা ত্রস্ত পায়ে এগুতে নিলে শূন্যে তুলে নিল তাকে তাসফিন। ভয়ে ভীত নয়নে তাকালো ফারা। কি করছেন? হাতে লেগে যাবে তো। আরে নামান। বেব, আর যদি রক্ত দিয়ে ছুঁয়ে দেই, তুমি কি রেগে যাবে? ফেল ফেল করে তাকিয়ে আছে ফারা। প্রত্যুত্তরে কি বলা যায় খুঁজে পাচ্ছে না সে। টেল মি সুখ, উইল ইউ বি ম্যাড? গোলাপি ওষ্ঠজোড়া কাঁপছে নিদারুণ ভঙ্গিতে। অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করল না তাসফিন। হাত বুলিয়ে সর্বাঙ্গে তার রক্তে রঞ্জিত করে তুলে কন্যাকে। প্রতিটি স্পর্শে মুড়ে যায় ফারা। কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে সে। এক পলকে তার সহিতে মিশিয়ে একাকার হয়ে উঠেছে দুজনে। তাসফিনের রঞ্জিত রক্তে নিজেকে রাঙিয়ে তুলছে ফারা। পিট পিট চোখ করে তাকালো সে। পরক্ষণেই চোখ বুজতে আসে তার। ঠোঁটের ভাঁজে ঠোঁট গুজে রাখে লম্বা একটা রজনী। নির্ঘুম কাঁপনে স্পর্শে হাড় ভাঙা খাটুনি কেটেছে মনে হচ্ছে ফারা। বিছানা ছেড়ে উঠতেই মন চাচ্ছে না তার। উঠতে গিয়ে বুঝতে পারলো দুটো বলিষ্ঠ হাতের বাঁধনে আটকা পড়েছে সে। হাতের কথা মাথায় আসতেই ভ্রুদয় কুঞ্চিত করে তাকালো। সফেদ রঙা ব্যান্ডেজ করা রয়েছে। ফারার মধ্যরাতেই জোরপূর্বক ব্যান্ডেজ করে দিয়েছে। একত্রে দুজনে শাওয়ার নিয়ে হাতটা ব্যান্ডেজ করে দিয়েছে ফারা। হাতটি কাছে এনে পরপর চুমু খেলো ফারা। বুকের বাঁ পাশটা চেপে ধরল সে। তার অবাধ্য লেফটেন্যান্টের কিছু হলে ফারা যে শেষ হয়ে যাবে। দিস ইজ নট ফেয়ার সু। আমি আবার অবাধ্য হব কিন্তু। ঘুম জড়ানো কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেল ফারা। পাশ ফিরে তাকালো সে। চোখ বন্ধ করে শুয়ে আছে লোকটা। জেগে আছেন? এভাবে চুমু খেলে কি আর ঘুমানো যায়? লজ্জায় নাকের ডগা সুরসুরি লাগছে ফারার। হাতটাই তো দেখছিলাম, আপনি তো সবসময়। কথাগুলো আর বলল না ফারা। লজ্জায় মাথা খেয়ে কি সব বলে দিচ্ছে। ঠোঁট কামড়ে হাসলো তাসফিন। তুলতুলে গাড়ে নাক ঘষে লম্বা নিঃশ্বাস টেনে বলল, কোথায় কোথায় চুমু খাই আমি? ছি, অসভ্য কথাবার্তা। আই অ্যাম দ্যাট আনসিভিলাইজড লেফটেন্যান্ট অফ ইয়োর্স। লাগবে আমার আপনাকে। ভেবে বলছো তো মিসেস শেখ? নাক মুখ কুচকে নিল ফারা। রাগ মিশ্রিত কণ্ঠে বলল, বাবা ভাবির কি আছে? আমার চাই না আপনাকে। ঠিক আছে, তবে আমি না হয় অন্য কাউকে। কি বললেন আপনি? আপনি অন্য কাউকে কি? হ্যাঁ, এই লেফটেন্যান্ট সাহেব, বলুন বলুন। তাসফিন হেসে ফেলল। দু হাতে জড়িয়ে ধরে ফারাকে। ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে, অন্য কাউকে নয়, তোমাকে চাই। আজ গুনে গুনে ঠিক 3 দিন হয়েছে তারা রাঙামাটি ঘুরতে এসেছে। ফারাকে নিয়ে নিজের মতো করে সময় কাটিয়েছে তাসফিন। আরো কয়েকটা দিন থেকে ফিরে যাবে তারা বাড়িতে। হাতের অবস্থা মোটামুটি যথেষ্ট ভালো। ফারা মনে করে ঠিক দুবেলা হাতের ব্যান্ডেজ বদলে পরিষ্কার করে আবার ব্যান্ডেজ করে দিয়েছে। বাচ্চা বউটা চোখের পলকে বড় হয়ে গেছে। ভীষণ যত্ন নিয়েছে তার। রাতের দিকটায় মুখ বুজে সব সহ্য করে নেয়। তাসফিনের ভালোবাসা মেশানো আদর যন্ত্রণাগুলো চুপচাপ মেনে নিয়েছে। দূর থেকে ভালোবাসা যায় এটা এখনো মেনে চলেছে নিহাল। নূপুরের সঙ্গে তার এখন বন্ধুসুলভ সম্পর্ক। মাহির নিহালকে ছাড়া কিছুই বুঝে না। মাঝে মধ্যে এখন পৃথার কবরে গিয়ে খানিকটা সময় বসে সময় কাটায় নিহাল। শান্তি লাগে তার। তাসফিন চেয়েছিল নূপুর আর তার বিয়ের কথাটা, কিন্তু নিহাল মানা করে দিয়েছে। সে সব নূপুরকে পাওয়ার জন্য করছে না। সে কোনো মতেই চায় না তাদের বন্ধুত্ব নষ্ট হোক। সে যেরকম আড়ালে ভালোবেসে এসেছে সেইভাবেই ভালোবেসে যাবে আজীবন। একতরফা ভালোবাসা খুব সুন্দর। এই একতরফা প্রেমিক প্রেমিকাগুলো কখনো কোনো কিছুর প্রত্যাশা করে না। তারা ভালোবেসে যান নিঃস্বার্থভাবে। ব্যালকনিতে কফির কাপ হাতে বসে আছে তাসফিন। ফারা চুপচাপ এসে পাশে দাঁড়ালো তার। কাঁধে হাত রাখতে হাত টেনে নিয়ে এলো নিজের সামনে। মিসেস শেখ, হঠাৎ শান্ত হয়ে আছেন, কি ব্যাপার? কোমর টেনে কোলে বসিয়ে নিল ফারাকে। হাতটি স্পর্শ করে উদরে। মিসেস শেখ, আপনার কি মনে হয় আমাদের এখন একজন সুখ পাখি থাকা প্রয়োজন? ঘাড় ফিরিয়ে তাসফিনের দিকে তাকালো ফারা। বিস্মিত নয়নে তাকাতে দেখে ফিসলে হাসে তাসফিন। মিসেস শেখ, কি বলছি কি, প্রসেসিং শুরু করব নাকি সুখ পাখি আনার?
লজ্জায় মিয়ে গেল। ফারা বদলোকটা সবসময় অশ্লীল কথা বলে। উফ মিসেস শেখ, এমন করলে তো ফিলিংস আসে। লাগবে, লাগবে, কাছে লাগবে। ফারা চকিতে কোল থেকে উঠে গেল, কিন্তু তা ক্ষণিকের জন্যই। পরক্ষণে নিজেকে শূন্য অনুভব করে পালিয়ে লাভ নেই সুখ, আপনার জায়গা আমার বুকে, এখানে আসতে হবে। প্রচন্ড পেটে ব্যথা করছে ফারার। সকালে এসে দেখে গিয়েছে রুবেনা শেখ। বিকেলের দিকে তাকে নিয়ে ডক্টরের কাছে গিয়ে এসেছেন উনি। মনের মধ্যে খুঁতখুত করছে কিছু একটা। প্রেগন্যান্সি কিট হাতে ওয়াশরুমে গেল ফারা। হাত দুটো কাঁপছে থরথর করে। কি হবে ভাবতে পারছে না। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ফারা। ভয় হচ্ছে তার। টকটকে লাল দুটো দাগ দেখে বুকের ভেতর ধড়াস করে উঠল তার। নিঃশ্বাস ভারী হচ্ছে খুব। কণ্ঠনালী কাঁপছে নিদারুণ ভঙ্গিতে। সদ্য ঘুম থেকে উঠেছে তাসফিন। পিট পিট চোখ করে তাকাচ্ছে আশেপাশে। উঠে বসার চেষ্টা করতেই কিছু একটা ঝড়ের বেগে এসে বুকে বাড়ি খেলো তার। উফ শব্দে কোকিয়ে উঠল তাসফিন। বোঝার চেষ্টা করলো কিছু একটা। বুকের ওপর এসে পড়া চুলগুলো সরিয়ে দেখলো স্নিগ্ধ মুখশ্রী পিট পিট করে তাকাচ্ছে তার দিকে। কি হয়েছে মিসেস শেখ? আই লাভ ইউ লেফটেন্যান্ট সাহেব। এই প্রথমবার ভালোবাসার কথাটি মুখে উচ্চারণ করছে তার আদরের সুখ। অধর প্রশস্ত করে হাসে তাসফিন। আই লাভ ইউ টু সুখ। আই লাভ ইউ ইনফিনিটি। ছলছল চোখে তাকালো ফারা। ওষ্ঠচড়া তখনও কাঁপছে তার। জান, কি হয়েছে বলো আমাকে। বা হাতটি বিচরণ করছে তার বক্ষ ভাঁজে। ওষ্ঠ ছুঁয়ে বলছে বারংবার। নিজেকে কন্ট্রোল করার বরাবরই মুশকিল তাসফিনের জন্য। ডান হাতটি বের করে হাতে থাকা কিটটি এগিয়ে দিল ফারা। চট করে তা টেনে নিল তাসফিন। স্পষ্ট ঝলমল করছে দুটো দাগ। ক্ষণিকের জন্য থমকে যায় তাসফিন। শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে নিল আলতো করে। চোখ দুটো তখনও স্থির হয়ে আছে দাগের দিকে। আপনি আপনি বাবা হচ্ছেন। দৃষ্টি সরিয়ে ফারার আদল পানে চাইল সে। থমকে থাকা মুখাবয়ব একটুখানি বিস্ময় নেই শুধু। আই অ্যাম গোয়িং টু বি এ ফাদার। ইয়েস। নিজের ভেতরের উত্তেজনাটুকু ভেতরে চাপা রেখে দু হাতে জাপটে ধরে ফারাকে। আই লাভ ইউ বে। আই লাভ ইউ সো মাচ। আমি ভালোবাসি খুব। নিজেকে ধরে রাখাটা বড্ড কঠিন হয়ে উঠেছে তাসফিনের নিকটে। আকস্মিক বিছানায় শুইয়ে দিয়ে ওপরে চলে এলো। চমকে ওঠে ফারা। কি 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 করছেন এটা? এইমাত্র না সঙ্গ চেয়েছিলে? না না, এখন কিছু না। সরি সুখ, বাবা হচ্ছি। একটু তো আদর করতেই হবে। মাম্মু। কি? তুমি আমাকে মারবে? ফাইরোজ এবার কিন্তু বকা দেব। 2.5 বছরের ফাইরোজ হাত থেকে মেহেদির প্যাকেটটা টেনে নিল ফারা। রাগে গজগজ করে বলল, কি করছো এগুলো তুমি? দেখো জামাটা কিভাবে মেহেদির দাগ লাগিয়েছ। ছোট্ট ফাইরোজ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মায়ের দিকে। ক্রমশ ঠোঁট উল্টে যাচ্ছে। এই বুঝি গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদবে। তুমি বকছো কেন আম্মা? দুহাত কোমরে চেপে দাঁড়ালো ফারা। সে নিজেই পারছে না তার হাত পা ছড়িয়ে কাঁদতে। বকবে না তো কি করব? তুমি করার তুমি কবার জামা নোংরা করো? হ্যাঁ, কবার আমি সেগুলো চেঞ্জ করব? এত অবাধ্য হচ্ছে কেন? ঠোঁট উল্টে মেয়েটা কেঁদে ফেললো। চোখ কসলাতে কসলাতে রুম থেকে বেরিয়ে দৌড় দিল রুবেনা শেখের রুমের দিকে। যেতে যেতে কার্পেটে পা আটকে ধূপ করে পড়ে গেল। হামাও করে কেঁদে উঠল মেয়েটা। সহসা ভেতরের রুম থেকে বেরিয়ে এলেন রুবেনা শেখ, নুপুর এবং রুজওয়ান শেখ। ফাইরোজকে কোলে তুলে নিল নুপুর। আম্মু, পড়লে কি করে? মেয়েটা আছড়ে কেঁদেই চলেছে। রুবেনা শেখ হাত পা টেনে দিচ্ছে কোথায় ব্যথা পেয়েছে সেটা বুঝতে। মেয়ের কান্না শুনে হন্তদন্ত পায়ে বেরিয়ে এলো ফারা। কি হয়েছে? রুবেনা শেখ ধমকে সুরে বললেন। তুই কোথায় ছিলি ফারা? আমার বোনটা পড়ে গেল। দুই হাতে ফাইরোজকে কোলে তুলে নিল ফারা। মিনমিনে গলায় বলল, ও তো তোমার কাছেই যাচ্ছিল আম্মু। ফাইরোজকে ঘুম পাড়িয়ে শোয়াতে শোয়াতে রাত 10:30 বেজে গেছে ফারার। মনটা বড্ড খারাপ তার। তাসফিন কাল আসবে বলেছিল। অবশেষে ছুটি পেয়েছে, অথচ কাল পুরোটা দিন অপেক্ষা করেও লাভ হলো না। এলো না তাসফিন। কাল না হয় এলো না, কিন্তু আজকে আজকে কেন এলো না সে? মাঝে মধ্যে খুব কষ্ট হয় তাসফিনের চলে যাওয়ার পর। মাসের পর মাস থেকে থাকে সে সমুদ্রে। সমুদ্র নামক সতীনকে দু চোখে সহ্য হয় না তার। কেন সে তাড়াতাড়ি ফিরে না? যখন তাসফিনের সাথে ফোনালাপ হয় তখন তাসফিন তার জেলাসি শুনে বলবে,
উফ মিসেস শেখ, আপনি বললে এখনই সমুদ্রকে ডিভোর্স দিয়ে চলে আসবো। সেই কথা শুনে খিলখিল করে হেসে ওঠে ফারা, কিন্তু ফোনালাপ শেষ হতে না হতে আবারও একাকিত্বে ঘিরে ধরে তাকে। আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটার খেয়াল নেই ফারার। ঘড়ির কাঁটা তখন 12:30 ছুঁই ছুঁই। কলিং বেল বাজতেই উঠে গিয়ে দরজা খুলে দিলেন রুবেনা শেখ। মাকে সামনে দেখে দু হাতে জড়িয়ে ধরল তাসফিন। আম্মু, কেমন আছো? কেঁদে ফেললেন রুবেনা শেখ। বছরের অর্ধেকটা সময় ছেলেটা থাকে না বাড়িতে। কষ্টে বুকটা ফেটে যায় ওনার। ইস, আবার কাঁদছো কেন? বাড়ির সবাই তো জেগে যাবে। তাসফিন সতর্ক বার্তা শুনে চুপ করে গেলেন রুবেনা শেখ। সবাইকে সারপ্রাইজ দিতে কাল না এসে আজকে এসেছে তাসফিন। শুধু রুবেনা শেখ জানতেন কথাটা, বাকিদের সকালে জানাবে বলে ঠিক করেছেন। এতগুলো দিন পর মনে পড়েছে সবার কথা। ওষ্ঠ বাঁকিয়ে হাসলো তাসফিন। মায়ের গালে আলতো করে গাল ছুঁয়ে বলে, আমার আম্মা জান, আমার কাজটাই তো অমন। তোমার ছেলে যে একজন সমুদ্রের সৈনিক। ঘড়ির কাঁটা একটানা টিকটিক শব্দ ছাড়া রুমটা নিস্তব্ধতায় আচ্ছন্ন। বাইরে গত রাতে বৃষ্টির ঠান্ডা এখনো বাতাসে লেগে আছে। ফ্যানকে নিভিয়ে দিয়েছিল ফারা। আলগোছে দরজার কপাট ঠেলে ভেতরে প্রবেশ করলো তাসফিন শেখ। নিঃশব্দে থমকে দাঁড়ালো সে, যেন এই দৃশ্যের সৌন্দর্য চোখ বেয়ে রাখতে চায় আজীবন। বিছানায় ঘুমিয়ে আছে তার দুই সুখ পাখি, এক আকাশের নীড়ে বাঁধা ভালোবাসার সোনালি ডানা। ছোট্ট 2.5 বছরের কন্যাটি এলোমেলো ভঙ্গিতে শুয়ে আছে শিশুর ঘুমের নির্ভার শান্তি নিয়ে। তার নরম শরীরের ওপর সুরক্ষার ছায়ার মতো হাত রেখেছে মা তাসফিনের প্রিয় বাচ্চা বউ। অচেতন নিদ্রায় ডুবে থাকা সে যেন এক স্বপ্নময় চিত্রকল্প, যার পরনের ওড়নাটা ছুটে গিয়ে বিছানা পেরিয়ে মেঝেতে লুটিয়ে আছে অগোছালো পরম সুন্দর। দৃশ্যটা দেখে পুরুষের বুকের ভেতর হঠাৎ আবছার আবেগের ঢেউ আশ্রে পড়ল। এই দুই প্রাণ তার সমস্ত পৃথিবী, সমস্ত সুখ, সমস্ত সত্তা। পা টিপে টিপে ফাইরোজের কাছে গিয়ে বসলো তাসফিন। হাসি হাসি চোখ করে তাকালো মেয়েটার দিকে। রিবা চুম্বন এঁকে দিল তার ললাটে। ফিসফিসে আদুরে গলায় ডাকলো, আমার মা, উঠুন। মা উঠে পড়েন আম্মু। সদ্য কাঁচা ঘুমটা ভেঙে যাওয়াতে মোচড়াতে লাগলো ফাইরোজ। তাসফিন ফিসফিসিয়ে বলল, মা উঠুন, দেখুন আব্বু এসে গেছে। বাবার কথা স্মরণে আসতে আঁখি মেলে তাকালো ফাইরোজ। আব্বু! এক লাফে বিছানা ছেড়ে উঠতেই জড়িয়ে ধরে তাসফিনকে। সৈনিক বাবাকে দেখে ছোট্ট মনটা নেচে উঠল তার। এখনো সফেদ রঙা পোশাকটা জড়িয়ে আছে তাসফিন। আব্বু, আব্বু! চুপ চুপ চুপ, আম্মু জেগে যাবে মা, আস্তে কথা বলুন। আলগোছে ফাইরোজকে কোলে নিয়ে সোফায় চলে গেল তাসফিন। আদুরে মুখটায় অসংখ্য আদর বুলিয়ে দিল। আব্বু, ইতু দিলি করছো কেন? মেয়েটার ভাঙা কণ্ঠের বলা কথাগুলো শুনে মৃদু হাসলো তাসফিন। দ্বিতীয়বারের মতো ললাটে চুমো এঁকে বলল, আপনাকে সারপ্রাইজ দিতে আসছি মা। আপনি আপনার আম্মুকে বলবেন না কিন্তু। আম্মুর কথা বলতেই ঠোঁট উল্টে নিল মেয়েটা। ভ্রু উঁচিয়ে শুধুই তাসফিন, কি হলো আমার মা, মন খারাপ কেন? ফাইরোজ আহ্লাদি কণ্ঠে নালিশ জানালো, আম্মু মালসে, বকা দিছে অনেক। ফাইরোজের ললাটে চুম্বন এঁকে দিল তাসফিন। আপনি কি করেছেন আমার মা? ফাইরোজ আদো আদো কণ্ঠে বলে ওঠে, মেহেন্দি দিছি। ছোট ছোট আঙুলগুলো তাসফিনের সামনে তুলে ধরে ফাইরোজ। মেহেদি দিয়েছে সে, এখনো জামায় মেহেদি লেগে আছে। লেগে আছে বললে ভুল হবে, লেপটে আছে রীতিমতো। ছোট আঙুলগুলোতে চুমু খেলো তাসফিন। আমার মাটা মেহেদি দিয়েছে? সুন্দর। হুঁ, অনেক সুন্দর। ফাইরোজ ঠোঁট উল্টায়। আম্মু বোকা দিছে। তাসফিন কড়া কণ্ঠে বলল, সকালে আম্মুর বিচার করব আমি। ফাইরোজ দৌড়ে গিয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে আবারও মেহেদিটা নিয়ে এলো। আম্মু, আম্মুলে আব্বু আম্মুলে মেহেদি দি। তাসফিন ফিসফিসিয়ে বলল, আব্বু তো ইউনিফর্ম পরে আছি আমার মা। আব্বু শাওয়ার নিয়ে আসি। ফাইরোজ শুনল না তার কথা। কচি হাতটা দিয়ে তার রুক্ষ খসখসে হাতটা টেনে ধরে আচো। ফারা গভীর ঘুমে অচেতন হয়ে আছে। সুখের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলো তাসফিন। আমার সুখ, মিসেস শেখ, আপনি যে আমার কতটা আপন আদতেও কি জানেন? থ্যাঙ্কস একটা সুখ পাখি উপহার দেওয়ার জন্য। আলতো করে ঝুঁকে কপালে চুমু খেলো তাসফিন। তার দেখা দেখি ফাইরোজ এগিয়ে গিয়ে ছোট ঠোঁট ছুঁয়ে দিল মায়ের কপালে। পরক্ষণেই
বাবার কপালে ঠোঁট ছোঁয়ায়। বাবার মতো কাজটা করতে পেরে ভীষণ খুশি মেয়েটা। ঘুমন্ত রমণীর পায়ের আঙ্গুলে মেহেদির প্রলেপ লাগিয়ে দিচ্ছে প্রেমিক পুরুষ। পাশেই ছোট বাবুটা বসে আছে তার। বাবার দেখা দেখি মায়ের পায়ে একটু একটু এলোমেলো মেহেদি লাগিয়ে দিচ্ছে। আম্মু চুন্দল, আম্মু চুন্দল আব্বু। ফাইরোজ আনন্দে আত্মহারা হয়ে উঠছে। তাসফিন থামিয়ে দিল মেয়েকে। চুপ, আমার মা জেগে, আম্মু জেগে যাবে তো। সহসা দু আঙুল ঠোঁটে চেপে ধরে ফাইরোজ শেখ। চুপ চুপ চুপ, ওষ্ঠ বাঁকিয়ে হাসলো তাসফিন। অতঃপর গুনা গুণাক্ষরেও টের পেল না তার সুখ। সুখ পাখির বাবা এসেছে বাড়িতে। স্নিগ্ধ সকাল, সবে ঘুমটা হালকা হয়ে এসেছে ফারার। উঠতে গিয়ে উঠতে পারছে না। অনুভব করলো ভারী কিছু তার দেহের ওপর বিচরণ করছে। আকস্মিক স্পর্শকাতর জায়গায় রুক্ষ খসখসে হাতের স্পর্শ পেয়ে হকচকিয়ে গেল মেয়েটা। কে কে আপনাকে বাজেভাবে ছুঁয়ে মেয়ের আম্মু বানিয়ে দেওয়ার অবাধ্য লেফটেন্যান্ট সাহেব বলছি। ব্যাস এইটুকুই যথেষ্ট ছিল ফারার বক্ষস্থলে ঝড় তুলে দেওয়ার জন্য। আপনি কখন এসেছেন? তাসফিন প্রত্যুত্তরে কিছু বলার প্রয়োজন বোধ করলো না। নিজের অস্তিত্বের মাঝে আরো একটি অস্তিত্ব অনুভব করে লজ্জায় আড়ষ্ট হলো মেয়েটা। কেঁপে কেঁপে উঠছে শীর্ণ বদনখানি। তাসফিন বুঝি বউ বলতে পাগল। হয়তো সে আসলেই বউ বলতে পাগল। নিজের আদর মাখার স্পর্শগুলো তার সুখের মাঝে ফলাতে ব্যস্ত হয়ে ওঠে। ফারা হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় তার ক্লিন সেভ করা গালে। আপনি আমাকে সবসময় কেন ভুলে যান? সব ভুলতে পারি, কিন্তু আমার সুখ পাখির আম্মুকে ভুলতে পারি না। টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আঁখি হতে। চক্ষুদয় আবেশে বুঝে নিল ফারা। তাসফিন উন্মাদ হয়ে ওঠে। সকাল শুরু করে প্রণয়ের অনুভূতি। খাবার টেবিলে বসে বসে দুষ্টুমি করে চলছে ফাইরোজ। সবে খাবার বেড়ে দিয়েছে নূপুর আর ফারা। তাসফিন শাওয়ার নিয়ে একদম পরিপাটি হয়ে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে পা রাখতেই হইচই শুরু করে দিল ছোট্ট ফাইরোজ। আব্বু কোলে নাও। ফারা ধমক দিয়ে বলল, না, এখন বাবা খাবে, তুমি আমার কোলে এসো। ফারা তাসফিনের দিকে তাকাতেই দেখে চোখ গরম করে তাকাচ্ছে তাসফিন। শুকনো ঢোক গিলে ফারা। অবাত লেফটেন্যান্ট সাহেব তাকে এখন ধমক দেয়। তাসফিন এগিয়ে এসে চেয়ার টেনে বসলো। পাশে চেয়ার টেনে দিল ফারা বসার জন্য। ফারা মিনমিনে গলায় বলল, আপনারা খেয়ে নিন। ফাইরোজ এটা ওটা করে জ্বালাতন করবে, এরপর আমি ওকে রাখি, এর চেয়ে আমি ওকে রাখি। তাসফিন গম্ভীর স্বরে বলল, বসতে বললাম। ফারা বিনা বাক্য বেয়ে বসে পড়ল। সে জানে এই লোকটার সাথে কথায় কাজে কোনো কিছুতেই পেরে উঠবে না সে। রুবেনা শেখ খেতে খেতে বললেন, তুই শুধু শুধু আমার বনুকে কথা শোনাস ফারা। দেখ তো বনু কি সুন্দর বসে আছে। মাহির আর ফাইরোজ এক পাশে বসে আছে। ছোট বোনকে একটু একটু মুখে খাবার দিচ্ছে মাহির। সে এখন বুঝতে শিখেছে। আকস্মিক হাত বাড়িয়ে তরকারি চামচ ধরতে গিয়ে উল্টে ফেলে দিল সেটা। সব তরকারি টেবিলের ওপর ছড়িয়েও গেল। ধুম করে একটা ধমক দিল ফারা। বেয়াদব কোথাকার! দেখুন আম্মু, কি বলছিলে তুমি? সব তরকারি ফেলে দিয়েছে। হাঁ মাও করে কেঁদে উঠল ফাইরোজ। অসহায় মুখ করে তাকালো রুবেনা শেখ। হাতটা ধুয়ে ফেললো তাসফিন। ফারা রিনরিনে গলায় বলল, আপনি খাবেন না? তাসফিন মৃদুস্বরে বলল, আগে আমার মা খেয়ে নিক। আলগোছে মেয়েটাকে কোলে তুলে নিল তাসফিন। অপর হাতে তুলে নিল খাবারের প্লেটটা। বাগানে যাচ্ছি, একটু পরে এক গ্লাস পানি নিয়ে এসো। তাসফিন ধূপধাপ পা ফেলে বাগানের দিকে এগুতে লাগলো। ছোট দোলনায় ফাইরোজ শেখকে বসিয়ে দিল তাসফিন। দোলনা দুটো চলছে। ভাত মাখিয়ে প্রথম লোকমা তুলে দিল তাসফিন। আমার মা, তাড়াতাড়ি খেয়ে নিন, না হলে যে বড় হতে দেরি হয়ে যাবে আপনার। খিলখিলিয়ে হেসে উঠল ফাইরোজ। ঠোঁট দুটো ফাঁকা করে বাবার হাতের প্রথম লোকমাটা মুখে তুলে নিল। ফারা গ্লাসে হাতে বাইরে বেরিয়ে এলো। সে দেখছে এক ধৈর্যশীল বাবা যে কিনা নানান বাহানা দিয়ে মেয়েকে খাবার খাইয়ে দিচ্ছে। মাঝে মাঝে নিজের বড় ভাগ্যবতী মনে হয় ফারা। তার সুখ পাখির আব্বু সে। সন্ধ্যা নেমেছে নির্বিঘ্নে। ডায়েরি খুলে আজ লিখতে বসেছে ফারা। প্রিয় লেফটেন্যান্ট সাহেব, আজ আপনাকে নিয়ে লিখতে বসেছি। জানেন আপনি আসলে কেমন মানুষ? আমার কাছে আপনি শুধু একজন দায়িত্ববান সৈনিক নন, বরং আপনি এক মহৎ চরিত্রের প্রতিচ্ছবি। আপনি একজন দায়িত্ববান ছেলে যে কিনা বাবা মায়ের প্রতি মমতা শ্রদ্ধা নিয়ে বেঁচে থাকেন। আপনি একজন দায়িত্ববান জামাই যিনি শ্বশুরবাড়ির
মানুষের আপন করে নেন নিজের মতো করে। আপনি একজন দায়িত্ববান ভাই, যিনি ভাই বোনদের পাশে থেকে তাদের আস্থার সবচেয়ে বড় ভরসা। আপনি একজন দায়িত্ববান বন্ধু, যিনি সুখ দুঃখের ভাগিদার হতে জানেন। আর সবশেষে আপনি একজন দায়িত্ববান স্বামী এবং এক কন্যা স্নেহময় বাবা, যিনি প্রতিটি নিঃশ্বাসে নিজের পরিবারকে আঁকড়ে ধরে রাখেন। জীবনে সুন্দর সম্পর্ক গড়ে তোলার সবচেয়ে বড় রহস্য আপনি, যে খুব সহজে আয়ত্ত করেছেন। ধৈর্য ধরে মানুষের কথা শোনার অভ্যাস, মন দিয়ে ভালোবাসার সঙ্গী হওয়া, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো, এই সব গুণই আপনাকে করে তুলেছে আলাদা। ভালোবাসা আপনার কাছে শুধু মিষ্টি কিছু শব্দ নয়, বরং এক গভীর দায়িত্ববোধ। আর সেই দায়িত্বে আপনাকে মানুষের হৃদয়ে অটুট স্থান করে দিয়েছে। যদি কখনো ভালোবাসা মেপে দেখা যেত, তাহলে বোধহয় আপনার ভালোবাসা আমার ভালোবাসার চেয়ে অনেক হাজার গুণ বেশি হতো। আপনার সঙ্গে থাকা মানে এক ধরনের নিশ্চিন্ত অনুভূতি, যেন কোনো ঝড় এসে পাশে কেউ আছে, সে রক্ষা করবে, ভরসা দেবে, সহসা সাহস যোগাবে। আপনার মতো মানুষ সমাজে বিরল, কারণ আপনার প্রতিটি ভূমিকা আপনি পালন করেন নিষ্ঠা আর ভালোবাসা দিয়ে। এজন্যই আজ আপনাকে নিয়ে লিখতে গিয়ে কলম থেমে যেতে চায় না। এই মুহূর্তে আমি আপনাকে লিখে চলেছি আপনারই দেয়া ডায়েরিতে। জানি না কখনো জানতে পারবেন কিনা, কিন্তু আমি সত্যি খুব ভাগ্যবতী যে কিনা আপনার মতো পারফেক্ট একজন মানুষ পেয়েছি। ভালোবাসার অবাধ্য লেফটেন্যান্ট সাহেব। এতে আপনার সুখ পাখির মা সুখ। ডায়েরির পাতাটা বন্ধ করে উঠে দাঁড়ালো ফারা। দরজা ঠেলে সুখ পাখিকে বুকে সাথে লেপটে নিয়ে রুমে এলো তাসফিন। ফারা ত্রস্ত পায়ে এগিয়ে গিয়ে বিছানা ঠিক করে দিল। বাবার উষ্ণ আদরে ঘুমিয়ে গেছে ফাইরোজ। আলগোছে তাকে বিছানায় শুইয়ে দিল ফারা। তাসফিন শেষবারের মতো কপালে চুমু খেলো। বুকে হাত গুজে মুখ নয়নে তাকিয়ে আছে ফারা। মেয়েকে রেখে উঠে দাঁড়ালো তাসফিন। ফারাকে দেখে মুচকি হেসে ফেললো। হাত বাড়িয়ে টেনে নিল নিজের কাছে। ফারা নির্দ্বিধায় পা উঁচু করে চুম্বনেকে দিল তাসফিনের কপালে। আপনি এত ভালো কেন লেফটেন্যান্ট সাহেব? তাসফিন নির্লিপ্ত শান্ত কণ্ঠে বলল, আমার সুখের স্বামী আর সুখ পাখির বাবা বলে তাই। আকস্মিক হাউমাউ করে কেঁদে ফেলল ফারা। দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে তাসফিনকে। আমার আপনিটা কখনো ছেড়ে যাবেন না, সইতে পারবো না। তাসফিন চোখে হাসে, ধীরে সুস্থে কান্না ভেজা মুখখানি তুলে নিল। ওষ্ঠয় ওষ্ঠ ছুঁয়ে বলল, ভালোবাসি সুখ। লজ্জায় কুঁকড়ে যায় মেয়েটা, কুণ্ঠিত হয় শীর্ণ বদন। অতঃপর ভালোবাসায় শিখতে হয় আরো একবার। প্রণয় পুরুষের সহিত প্রণয় কন্যার মিলন মুহূর্তেই সাক্ষী হয়ে গধূলির সন্ধ্যা। হলুদ রঙার রাঙিয়ে দিলাম, তোমার স্পর্শে সোনালি সন্ধ্যায় সাজিয়ে দিলাম। ভালোবেসে বন্দি বানালাম, তরঙ্গে তোমার ছোঁয়া পেলাম। হ্যালো এভরিওয়ান, শেষ হয়ে গেল তরঙ্গে তোমার ছোঁয়া গল্প। আর একটু আছে টুকরো অংশ, সেটাই তোমাদের শোনাচ্ছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ইদানিং বৃষ্টির রাজত্ব চলছে ধরণীতে। বিছানা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে ফারা শেখ। ঠিক তার ডান পাশে শুয়ে আছে আদুরে ছানা ফাইরোজ শেখ। ঘুমন্ত ফারা জেগে উঠতে ফাইরোজকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে তাকে। ততক্ষণে পিছন থেকে একজোড়া ভয়ঙ্কর হাত তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। সুখ, নড়িস না, ভালোবাসতে দে। সে মাদকতা ছড়ানো কণ্ঠস্বর সর্বাঙ্গ অসাড় হয়ে আসার উপক্রম হয়েছে ফারার। নাকের ডগায় সুরসুরি লাগছে বড্ড। রিনরিনে গলায় বলে ওঠে, ফাইরোজ উঠে যাবে তো লেফটেন্যান্ট সাহেব? ফারার কথায় ওষ্ঠ বাঁকিয়ে নৈশব্দে হাসলো তাসফিন শেখ। ঘুম জড়ানো কণ্ঠে ফের আওড়ালো, ভালোই হবে, তুমি আমি রোমান্স করতে পারবো ম্যাডাম। লজ্জায় বোধহয় একটু বেশি লাগছে ফারার। শ্বাস প্রশ্বাস দ্রুত চলতে লাগলো। ফাইরোজ ততক্ষণে উঠে গেছে। চোখ কসলাতে কসলাতে মাকে ছেড়ে বাবাকে জড়িয়ে ধরে। আধো আধো কণ্ঠে বলে ওঠে, আব্বু, আজকে তুমি বলছো ঘুরতে নেবে। তাসফিন মেয়ের কপালে চুমু আঁকে। তার সুখ পাখি, তার এই ব্যস্ত জীবনে এক টুকরো শান্তি। যাবো তো মা, আপনি দুপুরে তৈরি থাকবেন, আমরা ঘুরতে যাব। ফাইরোজ খুশিতে আত্মহারা বাবার গলা জড়িয়ে ধরে চুমু খেলো। ফারা মুগ্ধ চোখে দেখছে তাদের। ফাইরোজ নেমে গেল ছটপট করে। ততক্ষণে ফারা উঠে গিয়ে দরজা খুলে দিল। ফাইরোজ দৌড়ে বেরিয়ে গেল মাহির ভাইয়ের উদ্দেশ্যে। তাসফিন আচমকা গুরুগম্ভীর কণ্ঠে ডেকে ওঠে, এদিকে আসো সুখ। ফারা চমকালো, কণ্ঠস্বর বদলে যায়, কিঞ্চিৎ ভরকালো। গুটি পায়ে এগিয়ে যেতে তার হাতে টেনে নিজের শক্তপোক্ত বক্ষে জড়িয়ে ধরল।
ঘটনার আকস্মিকতায় হতভম্ব হলো ফারা। কাপা কণ্ঠে ওষ্ঠজোড়া বলল, কি করছেন লেফটেন্যান্ট সাহেব? তাসফিন চুপ করে চুমু খেলো তার চোখের পাতায়। এখন আদরের সময় ম্যাডাম, আপনি ফাঁকি দিতে পারবেন না। ভুলে যাবেন না ভালোবেসে বন্দি বানিয়েছি। লজ্জায় লাজুক পাতার ন্যায় নুয়ে যায় ফারা। হ্যালো এভরিওয়ান, গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে? আজকে শেষ হয়ে গেল, কালকে থেকে নতুন গল্প শুরু করব। তো সবাই তরঙ্গে তোমার ছোঁয়া গল্প নিয়ে কিছু একটা লিখে যেও কমেন্টে। গল্পটা কেমন লেগেছে, তাসফিন, ফারা, এমন সবার চরিত্র, কাদের চরিত্র তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।